হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 10 রায়মাটির প্রশ্নবিচিত্রা 2026 এর অঙ্কের যে 3 নম্বর সেট আছে বাঁকুড়া ক্রিশ্চিয়ান কলেজিয়েট স্কুল এর এক দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো শুরুতেই বলবো, আমার চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো, আমার পেজটিকে অবশ্যই লাইক করবে এবং ফলো করবে। তো এখানে এক দাগে আছে, কোনো মূলধনের একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়। একই সরল সুদের হারে ওই মূলধন কত বছরে 3 গুণ হবে? তাহলে 3 গুণ হবে কত বছরে, এটা বের করতে হবে। তো প্রথমে এখানে সুদের হারটা বের করে নেব, তারপরে সুদের হার এর ক্ষেত্রে বসিয়ে আসলের পরিমাণ বের করব। তাহলে আই সমান পি আর টি বাই 100 সরল সুদের যে সূত্র, এই সূত্র দিয়ে ইজিলি করা যাবে অঙ্কটা। তাহলে প্রথমে আছে, কোনো মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়। তাহলে এখানে আই সমান পি আর টি বাই 100, আই সমান পি আর টি। তাহলে আই পি আর টি সব সমান লিখে নিলাম। তাহলে আর সমান বের করব। এখন আসল সমান এক্স টাকা ধরি, তাহলে সুদ হবে দ্বিগুণ হওয়ার কথা বলা আছে, তাহলে সুদ আসল মিলে 2x, তার থেকে এক্স বিয়োগ করলাম, তাহলে এটা পেলাম সুদ সমান এক্স টাকা। আর এই সময়টা আছে 20 বছর, টি সমান 20। তাহলে এখান থেকে প্রথম আর বের করে নেব। তাহলে আমরা জানি যে আই সমান পি আর টি বাই 100, বজ্রগুণ করে পাই পি আর টি সমান 100 আই, বা আর সমান 100 আই বাই পিটি সমান 100 ইন্টু আই, আই এর মান আছে এক্স, বাই পি, পি এর মান এক্স, আর টি, টি এর মান 20 সমান 5%। আর সমান বেরিয়েছে। এবার বলা আছে কত বছরে 3 গুণ হবে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আই সমান পি সমান আর সমান টি সমান, তাহলে আর সমান বেরিয়েছে 5%। তারপরে পি আসল বের করতে হবে, তাহলে এটা প্রশ্ন চিহ্ন দিলাম। তাহলে আসল আমি এক্স ধরলাম, আসল এক্স ধরেছিলাম, তাহলে আসল এক্স টাকা। সুদের পরিমাণ হবে 3x থেকে এক্স বিয়োগ সমান 2x টাকা, কারণ এক্ষেত্রে 3 গুণ হওয়ার কথা বলা আছে, সময় বের করতে হবে। তাহলে লিখতে হবে, আমরা জানি যে আই সমান পি আর টি বাই 100, বা পি আর টি সমান 100 আই, তাহলে টি সমান হবে 100 আই বাই পি আর, টি সমান 100 আই বাই পি আর সমান 100 ইন্টু আই, আই এর মান এখানে 2x আছে, পি এর মান এক্স আছে এবং আর এর মান 5 আছে। এক্স এক্স কেটে দিলাম, 5 20 100, 20 আর এদিকে 2, তাহলে 40 সমান, তাহলে 40 বছর উত্তর। তারপরে 2 দাগে আছে, এক ব্যক্তি একটি ব্যাংকে 100 টাকা জমা রেখে 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি পেলেন 121 টাকা, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত? তাহলে এটা চক্রবৃদ্ধি সুদ নির্ণয়ের যে সূত্র, এ সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন, এই সূত্র দিয়ে করা যাবে। তাহলে এখানে কি কি দেওয়া আছে দেখি। এখানে এ সমান 121 টাকা, তারপরে পি সমান আসল 100 টাকা, আর সমান এবং এন সমান। তো এখানে 2 বছর অর্থাৎ এন সমান 2, সুদের পর্ব 2, এবং আর এর মান বের করতে হবে। তাহলে আমরা জানি যে
এ সমান পি ইন্টু 1 প্লাস r/100 টু দি পাওয়ার n, বা 121 সমান 100 ইন্টু 1 প্লাস 5/100 টু দি পাওয়ার 2। ও এখানে আর এর মান বের করতে হবে, আর আরটাকে আর হিসাবে লিখি। তো 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার 2 এটা সমান 121, তার নিচে 100 আসবে। 1 প্লাস r/100 স্কোয়ার ইজ ইকুয়াল টু 121/100। তো এখানে লেখা যায় 11/10, তার হোল স্কোয়ার। স্কোয়ার স্কোয়ার উভয় পক্ষকে তুলে দিলে পাই 1 প্লাস r/100 সমান 11/10, বা r/100 সমান 11/10, আর 1 সমান চিহ্ন ডান দিকে গেলে -1, তাহলে এটা হবে 10 লসাগু 11 - 10 সমান 1/10। r/100 সমান 1/10, তাহলে লেখা যায় 10 আর বজ্রগুণ করছি সমান 101 কে 100, 10 আর সমান 100, বা আর সমান 100/10 সমান, তাহলে আর সমান হলো 10%, তাহলে সুদের হার 10% হবে। তিন দাগে আছে x² প্লাস x² সমান 6, সমীকরণটির বীজদ্বয়। এখানে যেহেতু x নিচে আছে তাহলে x সমান 0 হবে না, আর যদি x সমান 0 না হয় তাহলে উপর নিচে x কেটে যাবে। x² ইজ ইকুয়াল টু 6, তাহলে এখানে x ইজ নট ইকুয়াল টু 0, কারণ 0 থাকলে নিচে লেখা হতো না। যেহেতু নিচে x লেখা হয়েছে তাহলে x ইজ নট ইকুয়াল টু 0, আর যখন x ইজ ইকুয়াল টু 0 নয় তখন x এবং x² কেটে x থাকবে, তাহলে x সমান 6, তাহলে x এর মান হবে অনলি 6। এরপরে 1/4 আছে x সমান √3 প্লাস √2 হলে x মাইনাস 1/x এর মান কত হবে? তাহলে 1/x সমান 1/√3 প্লাস √2। এখন করণীয় নিরসন করতে চাইলে উপর নিচে √3 মাইনাস √2 দিয়ে গুণ করব, তাহলে সমান উপরে হবে √3 মাইনাস √2, আর নিচে √3 কি এ ভাবলে, √2 বি ভাবলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে এটা হলো a² মাইনাস b² সূত্র। তাহলে সমান √3 মাইনাস √2 বাই 3 মাইনাস 2 সমান √3 মাইনাস √2 বাই 1 না দিলেও চলবে। তাহলে x সমান, এটা x সমান, এটা 1/x সমান, তাহলে অতএব x মাইনাস 1/x সমান √3 প্লাস √2, এটা x মাইনাস √3 মাইনাস √2, এটা 1/x, তাহলে সমান √3 মাইনাস √3 মাইনাস মাইনাসে প্লাস √2, মাইনাস √3 কেটে দিলাম, প্লাস √2 প্লাস √2 2√2, এর উত্তর হলো 2√2। এরপরে 5 দাগ, 5 দাগে আছে ABCD এর পরিকেন্দ্র ও ত্রিভুজ ABC এর পরিকেন্দ্র ও ত্রিভুজ ABC সমান 65 ডিগ্রি, BCA সমান 40 ডিগ্রি হয়, তবে BOC এর মান কত হবে? তাহলে ABC ত্রিভুজ এর পরিকেন্দ্র মানে হলো এমন একটা কেন্দ্র যে কেন্দ্রকে কেন্দ্র করে বা যে কেন্দ্রে কম্পাস বসিয়ে বৃত্ত অঙ্কন করলে ABC এই বিন্দু দিয়ে, 3টি বিন্দু দিয়ে যাবে বৃত্তটি, অর্থাৎ এই O বিন্দু থেকে A, B আর C সমান দূরে আছে। এই দূরত্ব যেন মোটামুটি সমান হয়, তাহলে এটা হলো পরিকেন্দ্র, এখানে O দিলাম।
আচ্ছা, পরিকেন্দ্র ও। এখন এখানে বলা আছে কোণ এ বি সি 65 ডিগ্রি, এ বি সি এটা 65 ডিগ্রি। তারপরে বি সি এ 40 ডিগ্রি, বি সি এ এটা ইজ 40 ডিগ্রি। তারপরে বিওসি এর মান, এই বিওসি এর মান বের করতে হবে, তাহলে আমরা যেভাবে পরিকেন্দ্র আঁকি সেটা সবার প্রথম মনে রাখতে হবে। তো তাহলে পরিকেন্দ্র অর্থাৎ পরিবৃত্ত একটা আমরা দেখে নেব যে বৃত্তটা কেমন দেখতে ছিল। বৃত্তটা কিন্তু এরকম দেখতে। বৃত্তটা এই 3টে বিন্দু অর্থাৎ এ বি সি এই 3টে বিন্দুতে অবশ্যই যাবে। তাহলে যদি বৃত্তটা এঁকে ফেলি পরিবৃত্তটা, তাহলে বৃত্তটা মোটামুটি এরকম দেখতে। এই হলো সেই বৃত্ত। আচ্ছা, তাহলে এই কোণটা হলো কেন্দ্রস্থ কোণ, এটা পরিধিস্থ কোণ। তাহলে এই পরিধিস্থ কোণটার মান বের করার চেষ্টা করি। এই দুটো কোণ দেওয়া আছে, এ বি সি ত্রিভুজের দুটো কোণ দেওয়া আছে। তাহলে 3 নম্বর কোণটা আমরা বের করতে পারবো, কারণ আমরা জানি 3টি কোণ যোগ করলে 180 ডিগ্রি হয়। তাহলে এই কোণটার নাম বিএসি, ত্রিভুজের নাম এ বি সি। তাহলে ত্রিভুজ এবিসি এর কোণ এর নাম বিএসি সমান 180 ডিগ্রি। তার থেকে বিয়োগ করতে হবে এদিককার 65 ডিগ্রি মাইনাস এখানকার 40 ডিগ্রি, তো সমান 180 থেকে 65 বিয়োগ করলে 115 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি, সমান 75 ডিগ্রি। তাহলে এই কোণটা পেলাম 75 ডিগ্রি, এটা পরিধিস্থ কোণ, এটা কেন্দ্রস্থ কোণ। তাহলে এর ডবল হবে এটা, অর্থাৎ 75-এর ডবল বিওসি কোণ বিওসি সমান 2 কোণ বিএসি সমান 2 ইন্টু 75 ডিগ্রি সমান 150 ডিগ্রি। তারপরে আছে এবি ও সিডি দুটি সমান্তরাল জ্যা এর প্রত্যেকটি দৈর্ঘ্য 16 সেন্টিমিটার। বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার হলে জ্যা দুটির মধ্যে দূরত্ব কত হবে? এটা হলো বৃত্তের কেন্দ্র। এখন এবি ও সিডি দুটি সমান্তরাল যা প্রত্যেকটি 16 সেন্টিমিটার। তাহলে এটা এবি আর এটা সিডি, যে দুটির দৈর্ঘ্য সমান। যেহেতু সমান দৈর্ঘ্য সেহেতু যে দুটি কেন্দ্রের দুই দিকে আছে, এবি আর সিডি। এখন এদের মধ্যে দূরত্ব বের করতে হবে, অর্থাৎ এখান থেকে এই দূরত্ব বের করব আর এখান থেকে এই দূরত্ব বের করব। বের করে যোগ করে দিলে আমরা এই জ্যা দুটির মধ্যে দূরত্ব পাবো। তাহলে এটা ইজ ও। এখন এখান থেকে এই দূরত্ব আর এখান থেকে এই দূরত্ব সমান, তাহলে যে কোনো আমি এটা একটা ত্রিভুজ গঠন করলাম। তো এই ত্রিভুজ থেকে যদি এটা পি এটা কিউ, ও কিউ এর মান বের করতে পারি, তাহলে ও কিউ এর মান যা হবে ও কিউ এর মান তাই হবে। তাহলে ও কিউ এর মান যা হবে এই পুরোটা তার ডবল। তাহলে প্রথম উদ্দেশ্য থাকবে ও কিউ এর মান বের করা। তো ত্রিভুজ সি কিউ ও সমকোণী ত্রিভুজ। অতএব সিডি সমান এই পুরো জ্যা 16 সেমি, এটা তার হাফ। তো এটা হলো 16/2 সেমি সমান 8 সেন্টিমিটার। এরপরে ওসি হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, আর এখানে ব্যাসার্ধ বলা আছে 10 সেন্টিমিটার। তাহলে এটা হলো আর এটা হলো ও কিউ বের করতে হবে।
তাহলে পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা জানি এই যে ও কিউ বের করতে হবে, অর্থাৎ এটা বের করতে হবে। অতিভুজ দেওয়া আছে, ভূমি দেওয়া আছে, লম্ব বের করতে হবে। পিথাগোরাসের সূত্রানুযায়ী অতিভুজের স্কোয়ার অর্থাৎ ওসি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার অর্থাৎ ও কিউ স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার অর্থাৎ সি কিউ স্কোয়ার। এখন ওসি এটা 10 স্কোয়ার সমান ও কিউ এর মান বের করতে হবে, ও কিউ স্কোয়ার প্লাস সি কিউ এটা হচ্ছে, এটা ছিল সি কিউ ছিল, সি কিউ এটা হচ্ছে 8 স্কোয়ার। তাহলে পেলাম বা ও কিউ স্কোয়ার সমান এই 10 কে 100 আর এটাকে এর পাশে আনলে মাইনাস 8 64 সমান 36 সমান 6 স্কোয়ার। ও কিউ সমান যদি 6, ও কিউ স্কোয়ার সমান 6 স্কোয়ার, অর্থাৎ ও কিউ সমান 6 সেমি। তাহলে পি কিউ সমান 6 × 2 সেমি সমান 12 সেমি। তাহলে যে দুটির দৈর্ঘ্য হবে 12 সেমি, যে দুটির মধ্যে দূরত্ব 12 সেমি। একে আছে বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা হবে। তাহলে আই সমান PRT/100 এই সূত্র দিয়ে করতে হবে। অন্যভাবে করা যায়, তবে আই সমান PRT/100 সূত্র দিয়ে করলে অঙ্কটা সোজা হবে। PRT/100। তো এখানে কি কি মান আছে দেখে নিই। এখানে আই সমান, পি সমান, আর সমান এবং টি সমান। তো প্রথমে আছে বার্ষিক 5% সরল সুদের হারে, তাহলে আর সমান 5%। কত টাকার, অর্থাৎ এই আসল এখানে জিজ্ঞাসা চিহ্ন, মাসিক সুদ, সময়টা 1 মাস, 1 মাসকে বছরে পরিণত করলে 1/12 বছর 1 টাকা হবে, সুদের পরিমাণ 1 টাকা। এখান থেকে আসল বের করতে হবে। তাহলে লিখতে হবে, আমরা জানি যে আই সমান PRT/100, বজ্রগুণ করলে পাই এখানে 1 আছে, 1 দিয়ে PRTকে গুণ, PRT সমান 100I বা পি সমান 100I তার নিচে RT, 100I/RT সমান 100। আই এর মান আছে 1 টাকা, 1/r, আর এর মান আছে 5 এবং টি এর মান আছে 1/12 সমান 100 × 1 × 12 উপরে হবে আর নিচে আছে 5 × 1, 5 20, 100। তাহলে 12 দুগুণে 24, অর্থাৎ এটা 240 টাকা। এটা হলো আসল। এ একটি ধনাত্মক সংখ্যা, তাহলে এর মান বের করতে হবে। A/27/64 is equal to 3/4/a। তাহলে বজ্রগুণ করলে পাই এ আর এ স্কোয়ার, সমান দিস ইন্টু দিস, বজ্রগুণ করছি, তাহলে 3/4 তার সাথে গুণ করতে হবে 27/64 বা এ সমান এর বর্গমূল, তো রুট দিলাম 3/4 × 27/64। এখন এখানে প্লাস মাইনাস চিহ্নটা দেব না, কারণ এ একটা ধনাত্মক সংখ্যা বলা আছে। তো সমান রুট
3×7=81 বাই 4 ইন্টু 64 সমান 81 এর বর্গমূল 9, 4 বর্গমূল 2 আর 64 বর্গমূল 8, তাহলে সমান পেলাম 9 বাই 8 দুগুণে 16, তাহলে এ সমান 9/16। ও কেন্দ্র বৃত্তের এবি একটি ব্যাস, সি বৃত্তের উপর যে কোনো একটি বিন্দু, বিএসি 50 ডিগ্রি, সিডি এবি এর উপর লম্ব হলে বিসিডি এর মান কত? তো ও কেন্দ্রীয় বৃত্তের এবি একটি ব্যাস, এটা হলো ও কেন্দ্রীয় বৃত্ত, এবি ব্যাস। তারপরে সি বৃত্তের উপর যে কোনো একটি বিন্দু, এটা সি বিন্দু, বিএসি 50 ডিগ্রি, বিএসি, তাহলে সেটা এরকম জায়গায় নিই, এটা তাহলে বিএসি এটা হলো 50 ডিগ্রি, বিএসি এই কোণটা 50 ডিগ্রি, সিডি এবির উপর লম্ব, এটা হলো সিডি এবির উপর লম্ব। বিসিডি কোণের মান কত? বিসিডি এই কোণটার মান বের করতে হবে। তাহলে এ বি সি এটা একটা সমকোণী ত্রিভুজ, একটি সমকোণী ত্রিভুজ, কারণ এসিবি কোণ ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, সেই জন্য। তাহলে সমকোণী বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব, সমকোণিক বিন্দু সি থেকে অতিভুজ এবি এর উপর লম্ব, আমরা জানি লম্ব হলো সিডি, তাহলে আমরা কি জানি সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব টানলে যে দুটো ত্রিভুজ তৈরি হয়, ছোট ত্রিভুজ, তারা সদৃশকোণী হয়, আর বড় ত্রিভুজটা বা ছোট ত্রিভুজ দুটি প্রত্যেকটা ত্রিভুজ বড় ত্রিভুজের সাথে সদৃশকোণী। তাহলে আমরা বলতে পারি অতএব ত্রিভুজ এ বি সি আর ত্রিভুজ সি ডি বি, ত্রিভুজ সি ডি বি ও ত্রিভুজ এ বি সি সদৃশকোণী। সদৃশকোণী বলতে অনুরূপ কোণগুলো সমান হবে, তাহলে অতএব এর এই কোণটা, এর নাম ডিসিবি বা বিসিডি কোণ, বিসিডি সমান এই বড় ত্রিভুজটার এই কোণটা বিএসি, বিএসি সমান 50 ডিগ্রি। তো এই কোণটা পেলাম 50 ডিগ্রি। চারে আছে দুটি সমান ব্যাসার্ধের বৃত্ত পরস্পরের কেন্দ্রগামী, কেন্দ্রদ্বয় এক্স ও ওয়াই, ছেদবিন্দু পি কিউ এবং ব্যাসার্ধ 6 সেন্টিমিটার, তাহলে পি এক্স পি ওয়াই কিউ চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। এখানে বলা আছে যে দুটি সমান ব্যাসার্ধের বৃত্ত পরস্পরের কেন্দ্রগামী, তাহলে এই দুটি মোটামুটি সমান ব্যাসার্ধের বৃত্ত, এই বৃত্তের কেন্দ্র এখানে আর এই বৃত্তের কেন্দ্র এখানে, মোটামুটি কেন্দ্রগামী। এবার কেন্দ্রদ্বয় এক্স এবং ওয়াই, এটা এক্স এটা ওয়াই, ছেদবিন্দু পি কিউ, এটা পি এটা কিউ, ব্যাসার্ধ 6 সেন্টিমিটার,
XPYQ একটা চতুর্ভুজ তৈরি হয়েছে। XPYQ চতুর্ভুজ তৈরি হয়েছে, এই চতুর্ভুজের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে XY যুক্ত করলাম। এখন উপর ত্রিভুজটা নিচের ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ, কারণ এটাও বৃত্তের ব্যাসার্ধ, এটাও বৃত্তের ব্যাসার্ধ, এটাও বৃত্তের ব্যাসার্ধ। তাহলে PXY, তাহলে আমরা কী করব, একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করব, আর এটা যে ক্ষেত্রফল হবে নিচের পার্টটাও একই ক্ষেত্রফল হবে, তারপরে ক্ষেত্রফল দুটো যোগ করব বা এই ক্ষেত্রফল বের করে দ্বিগুণ করব, তাহলে এই টোটাল চতুর্ভুজের ক্ষেত্রফল বেরিয়ে যাবে। তাহলে PXY একটি সমবাহু ত্রিভুজ, একটি সমবাহু ত্রিভুজ, কারণ XY সমান PX সমান PY সমান ব্যাসার্ধ, প্রত্যেকটা ব্যাসার্ধের সাথে সমান। আর ব্যাসার্ধ প্রশ্নে বলা ছিল এখানে 6 সেন্টিমিটার, অতএব ক্ষেত্রফল সমান সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র √3/4 ইন্টু বাহু স্কোয়ার, এটা হলো সূত্র, সমান √3/4, আর বাহু এখানে 6 আছে, 6 স্কোয়ার, এটা হবে বর্গ সেমি, সমান √3/4, আর এদিকে 6 × 36 বর্গ সেমি, 4 × 9 = 36, 9, তাহলে 9√3 বর্গ সেমি। অতএব এটা XPYQ চতুর্ভুজের ক্ষেত্রফল XPYQ অর্থাৎ এই টোটাল চতুর্ভুজটার ক্ষেত্রফল এর ডবল, অর্থাৎ এই যে 9√3 এর ডবল, তাই 2 দিয়ে গুণ করলাম, বর্গ সেমি সমান 18√3 বর্গ সেমি। এরপরে 2 এর 5, একটি সমকোণী চৌফলের মাত্রাগুলির সমষ্টি 18 মিটার এবং সমগ্রতলের ক্ষেত্রফল 208 বর্গমিটার, চৌফলটি কোণের দৈর্ঘ্য কত? এই মাত্রাগুলোর সমষ্টি বলা আছে, মাত্রাগুলো জানি না বা দেওয়া নেই, সুতরাং ABC ধরে নেব। তাহলে মনে করি সমকোণী ত্রিভুজ, না মনে করি সমকোণী চৌফলের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে এখানে মিটার দেওয়া আছে, তাহলে A মিটার, B মিটার ও C মিটার। এখন সমষ্টি 18 মিটার বলা আছে, তাহলে অতএব A + B + C = 18, আর সমগ্রতলের ক্ষেত্রফল 208 বলা আছে, এবং সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2 × AB + BC + CA, এটা সমান 208। তাহলে কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে, তাহলে কর্ণের দৈর্ঘ্য √A² + B² + C², এটা = বের করতে হবে। তো শুরু করব এখান থেকে, যে A + B + C² সমান 18 হোল স্কোয়ার, যেহেতু এটা আছে আমরা এটা লিখতে পারি। তাহলে A² + B² + C² যে সূত্র বসিয়ে দিই, তাহলে সেটা হবে A² + B² + C², A + B + C² সূত্র লিখছি, +2 × AB + BC + CA, আর এটা 18 স্কোয়ার, অর্থাৎ 18 × 18, 8 × 8 = 64, 4 হাতে 6, 8 × 8 = 14, তারপর 18, তাহলে এটা হলো 324, বা A² + B² + C² এর মান বের করতে হবে।
আর 2 ইন্টু বি প্লাস বি প্লাস সি এর মান দেওয়া আছে 208, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর মান বের করবো আমরা। আর এর মান দেওয়া আছে 208 ইজ ইকুয়াল টু 324, বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান 324 মাইনাস 208। তাহলে 324 থেকে 208 বিয়োগ করতে হবে। 8 আর 6 14, হাতে 1, তাহলে এটা হচ্ছে 116। তাহলে বা রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান রুট 116। এই যে 116 উৎপাদকে ভাঙলে 5 দুগুণ 10, 16, 8 দুগুণ 16, তাহলে এটা হবে, তাহলে পেলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর মান রুট 116কে লিখতে পারি 2 ইন্টু 2 ইন্টু 2 9, তাহলে 2 রুট 29, অর্থাৎ কর্ণের দৈর্ঘ্য 2 রুট 29 মিটার। তিন দাগে আছে কোনো ব্যাংক 5% হার সরল সুদ দেয়, ওই ব্যাংকে প্রথমে 15,000 টাকা জমা দেওয়ার 3 মাস পরে 3,000 টাকা তুলে নেয়, এবং টাকা তুলে নেওয়ার 3 মাস পরে আবার 8,000 টাকা জমা দেয়। বছরের শেষে এ সুদে আসলে কত টাকা পাবে? তাহলে এখানে সরল সুদ নির্ণয়ের সূত্র আমরা জানি যে আই সমান পি আর টি বাই 100, এই সূত্র দিয়ে সহজে করা যাবে। প্রথমে তো এখানে যা যা দেওয়া আছে, এখানে সুদের হার যেটা আর দিয়ে লেখা হয়, এটা আছে 5%। এখন ওই ব্যাংকে এই প্রথমে 15,000 টাকা জমা দেওয়ার 3 মাস পরে 3,000 টাকা তুলে নেয়, তাহলে 15,000 টাকা খাটছে 3 মাসের জন্য। তাহলে 15,000 টাকায় 3 মাসের সুদ সমান, তাহলে পি আর টি বাই 100, পি এখানে আসল 15,000, আর সুদের হার এটা 5%, 5, টি এখানে 3 মাস, কিন্তু এখানে টি বছরে, তাহলে মাসটাকে বছর করে নিলে 12 দিয়ে ভাগ করতে হবে বাই 100, সমান 150, 5, 150 ইন্টু 5 ইন্টু 3, আর নিচে আছে 12 টাকা, 3 4 12, 2 2 4, এটা 75। তো 5 5 25, 5 হাতে 2, 5 7 35, 2 37, তাহলে 37/2 টাকা, এটা হলো সুদ প্রথম 3 মাসের। তাহলে 300 টাকা তুলে নেয়, এবং টাকা তুলে নেওয়ার 3 মাস পরে, তাহলে 300 টাকা তুলে নিয়েছে এবং তার 3 মাস পরে আবার 800 টাকা জমা দিয়েছে। তো তাহলে পরের যে 3 মাস, সেই 3 মাসে আসল থাকছে, তাহলে এটা 3 মাসের, এটা প্রথম 3 মাসের। পরের 3 মাসের আসল জমা ছিল 15,000 টাকা, কিন্তু তার থেকে তুলে নেওয়া হয়েছে 3,000 টাকা, তাহলে এটা হচ্ছে 12,000 টাকা। 12,000 টাকা আসল, তাহলে 12,000 টাকায় 3 মাসের সুদ বের করব। সমান এখানে 12,000 ইন্টু, ঠিক এরকমই হবে, বাট আসলটা পাল্টে যাবে, 5 ইন্টু 3/12 বাই 100, কারণ এটাও 3 মাসের সুদ, সমান এখান থেকে
10, 3 5 15, এখানে 10, তাহলে এটা হলো 150 টাকা। এটা হলো দ্বিতীয় 3 মাস তুলে নেওয়া হয় এবং তুলে নেওয়ার 3 মাস পরে তুলে নেওয়ার 3 মাস পরে 800 টাকা জমা দেওয়া হয়। এটা প্রথম 3 মাস গেল, দ্বিতীয় 3 মাস, এবার তৃতীয় 3 মাস বা তৃতীয় ধাপে 3 মাসের আসল ছিল 12,000 টাকা, তাতে আবার যোগ দেওয়া হয়েছে 8,000 টাকা। এই টাকাটা তাহলে দুটো 3 মাস যাওয়ার পরে তৃতীয় ধাপে এটা আর থাকে 1 বছর পুরোতে 6 মাস, তাহলে এটা 6 মাসের আসল এটা, তাহলে এটা হবে 12 এবং 8 20,000 টাকা। তাহলে 20,000 টাকায় আমাকে 6 মাসের সুদ বের করতে হবে। 20,000 টাকায় 6 মাসের সুদ সমান ঠিক এরকমই হবে, বাট এই 3-এর 12 জায়গাতে 6-এর 12 হবে আর আসলটা পাল্টাবে। তাহলে এখানে হবে 20,000 মানে পি আর টি বাই 100 টাকা। এটা হবে 20,000 ইন্টু 5 ইন্টু 6 বাই 100, তার পাশে গুণ চিহ্ন দিয়ে 12, তাহলে 6 2 12, এখানে 2 হলো, আর 100 এবং 20,000 যদি কাটি দুটো শূন্য কমে যাবে, অর্থাৎ এখানে 200 হবে। 2 এবং 200 কাটাকুটি করলে এটা হলো 100, 100-র সাথে এই 5 গুণ করতে হবে, তাহলে এটা 500। তাহলে প্রশ্নে ছিল বছরের শেষে এ সুদে আসলে কত পাবে। বছরের শেষে আসল, তাহলে লাস্ট যে আসল সেটাই বছরের শেষের আসল, অর্থাৎ 20,000 টাকা। 20,000 টাকা ও সুদ বা সুদের পরিমাণ আমরা 3 দফায় সুদ হিসাব করেছি। প্রথমে 375/2, তাহলে 375/2 অর্থাৎ 2 দিয়ে ভাগ করে দিই। তো এটা হলো 187.50 টাকা। তাহলে প্রথমে 187.50 প্লাস এটা দ্বিতীয় দফায় আছে 150, আর তৃতীয় দফায় 500 টাকা। তাহলে 187.50, তারপরে 150.00 আর 500, তাহলে এটা হলো 50 700, এটা হলো 7, 8 5 13, 13 3 হাতে 1, 8 5 13, 13 3 হাতে 1, 5 6 7 8, তাহলে এটা হলো 837.50 টাকা। তাহলে সুদ আসল প্লাস সুদ সমান আসল আছে 20,000 টাকা প্লাস সুদ আছে 837.50 টাকা সমান 20,837.50 টাকা। তাহলে সুদে আসলে এই টাকাটা।
এখানে তিনের অথবাতে আছে একটি গাছের উচ্চতা প্রতি বছর 20% বৃদ্ধি পায়। গাছটির বর্তমান উচ্চতা 28.8 মিটার হলে 2 বছর আগে গাছটির উচ্চতা কত ছিল? তাহলে সমহার বৃদ্ধির সূত্র আমরা জানি a সমান p ইন্টু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n। তাহলে এখানে যে তথ্যগুলো দেওয়া আছে লিখে নিই। এখানে একটি গাছের উচ্চতা 20% বৃদ্ধি পায়, তো APRN, তাহলে এ হলো গাছটির বর্তমান উচ্চতা। তাহলে বর্তমান উচ্চতা এ। পি হলো আছে 2 বছর আগের উচ্চতা, 2 বছর আগের উচ্চতা, যেটা কিনা পি। আর হলো বৃদ্ধির হার, এটা আর বের করতে হবে না, বৃদ্ধির হার দেওয়া আছে এখানে 20%। আর বৃদ্ধির পর্ব, যেটা এন দিয়ে লেখা হয়, এন, এখানে এন আছে 2 বছর অর্থাৎ 2। তাহলে আমরা জানি যে আচ্ছা এখানে পি বের করতে হবে। বর্তমান উচ্চতা দেওয়া আছে 28.8 মিটার, 28.8 মিটার। তাহলে পি এর মান বের করতে হবে। তাহলে আমরা জানি যে এ সমান, a is equal to p into 1 plus r by 100 হোল টু দি পাওয়ার n। যে মানগুলো জানি সেগুলো বসিয়ে দেব। 28.8 সমান p ইন্টু 1 প্লাস আর এর মান 20, 102। তো ডান দিকটাকে ক্যালকুলেশন করলে পাচ্ছি পি, এটা কাটাকুটি করলে 20 একে 20, 5 20 100, 1 প্লাস 1/5 স্কোয়ার সমান পি ইন্টু 5 একে 5 আর একে 6, 6/5 তার স্কোয়ার সমান পি ইন্টু 6 আর 5 5 25। তাহলে এখান থেকে ডাইরেক্ট আমরা পি সমান লিখতে পারি এই 28.8 ইন্টু 25/36। তাহলে 28.8কে যদি দশমিক তুলে লিখি, এটা হচ্ছে ইন্টু এই 36/25 ভাগ সম্পর্কে থাকবে, যেহেতু এখানে গুণ আছে। তাহলে ভাগ হলে 36/25, এখানে ভাগ দিয়ে লিখলে 36/25 লিখবো, বাট গুণ দিয়ে লিখছি যখন, এটা উল্টে লিখতে হবে 25/36। তো এখানে কাটাকুটি করা যাবে, কাটাকুটি করলে এটা 18 দুগুণে 36 আর এটা 1 4 4। তাহলে 6 দিয়ে কাটলে 6 3 6 18, আর এটা যদি 6 দিয়ে কাটা হয়, এখানে 1 4 4, 6 দুগুণ 12, 4 ছক 24, তাহলে 24 হচ্ছে। তাহলে এখানে 6 দিয়ে, আচ্ছা 3 3 8 24, 8 হলো। আর এখানে 8 ইন্টু 25 আর 10, তো 10 এবং 25 কাটলে 5 দুগুণ 10, 5 5 25, 2 এবং 8 কাটলে 4। তাহলে পেলাম এটা সমান 4 আছে উপরে, 5 আছে, 4 5 20। তো এখানে প্রশ্ন ছিল যে গাছটির 2 বছর আগের উচ্চতা কত ছিল? 20 মিটার ছিল। অতএব গাছটির 2 বছর আগের উচ্চতা 20 মিটার ছিল।
তারপর হচ্ছে সমাধান করতে হবে। ওয়ান বাই এক্স মাইনাস এ মাইনাস বি ইজ ইকুয়াল টু ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই বি। ওয়ান বাই এক্স মাইনাস এ মাইনাস বি মাইনাস ওয়ান বাই এক্স, আর ডান দিকে থাকছে মাইনাস অফ ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই বি। এক্স এবং এক্স মাইনাস এ মাইনাস বি এর লসাগু প্রথমে লিখে নেব, এক্স ইন্টু এক্স মাইনাস এ মাইনাস বি, আর এখানে এ এবং বি এর লসাগু এ বি সেটা লিখে নেব। এক্স মাইনাস এ মাইনাস বি দিয়ে ভাগ করলে কেবল এক্স পাচ্ছি, এক্স দিয়ে এককে গুণ এক্স মাইনাস এক্স দিয়ে ভাগ করলে এক্স এক্স কেটে যাচ্ছে, এর সাথে মাইনাস একের গুণ, তাহলে মাইনাস এক্স মাইনাস এ প্লাস এ মাইনাস এ প্লাস বি। এ দিয়ে ভাগ করলে এ কাটছে, বি থাকছে, বি এর সাথে মাইনাস একের গুণ, তাহলে মাইনাস বি মাইনাস বি দিয়ে ভাগ করলে বি কাটছে, এ থাকছে, এর সাথে একের গুণ, তারপরে পাই এক্স এক্স কেটে দিলাম, তাহলে এ প্লাস বি, আর নিচে থাকছে এক্স আর এক্স, এক্স স্কোয়ার প্লাস এ, এটা এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ভি এক্স গুণ করে দিলাম, সমান এখান থেকে মাইনাস কমন নিলে এ প্লাস বি, আর নিচে থাকছে এ বি, তাহলে এ প্লাস বি দুই দিকে কেটে দিচ্ছি, কেটে দিলে আমরা পাবো বা ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস বি এক্স, এটা সমান মাইনাস ওয়ান বাই এ বি, বজ্রগুণ করলে পাই মাইনাস, আচ্ছা এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস বি এক্স, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস বি এক্স সমান মাইনাস এ বি। তাহলে সব পদগুলোকে যদি বাদিকে নিয়ে আসি, বা এক্স স্কোয়ার মাইনাস এ এক্স প্লাস এ বি, এটাকে বাদিকে আনলে প্লাস হলো মাইনাস বি এক্স, ডান দিকে থাকছে শূন্য, তাহলে এই দুটো পদ থেকে কমন নেব, এই দুটো পদ থেকে কমন নেব, বা এক্স কমন নিলে এক্স মাইনাস এ, আর বি কমন নিলে এক্স মাইনাস, এখান থেকে যদি এক কাজ করি, এটা আগে লিখি এটা পরে লিখি, তাহলে এটা হবে মাইনাস বি এক্স, এখানে লিখব মাইনাস বি এক্স, আর প্লাস এক্স এটা ছিল প্লাস এ বিটা এর পরে লিখব প্লাস এ বি, তাহলে এখান থেকে কমন নিলাম মাইনাস বি কমন নিলে এখানে এক্স থাকছে, মাইনাস এখানে এ থাকছে, তাহলে এই দুটো উৎপাদক একই রকম হলো, তো এক্স মাইনাস এ কমন নেব, থাকবে এক্স মাইনাস বি, এটা সমান শূন্য, অতএব বলা যায় এক্স মাইনাস এ সমান 0, তাহলে সেখান থেকে পাই এক্স সমান এ অথবা এক্স মাইনাস বি সমান 0, এখান থেকে বলা যায় এক্স সমান বি, তাহলে অতএব নির্ণয় সমাধান এক্স সমান এ কমা বি। এরপরে 4-2, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার সমান এক্স স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 3 আছে। ওখানে প্লাস, তাহলে এখানে তিনখানা যে পদ আছে, এদিকে 3 আছে, তাহলে 3টাকে ভেঙে 1 + 1 + 1 করব, এবং একটা এক এর পাশে এবং এর পাশে নিয়ে আসব, তাহলে এখানে পেলাম -1, এরপর এর পাশে একটা এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার -1, এরপর এর পাশে এক্স স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার -1, ডান দিকে থাকছে 0।
তো এখানে লসাগু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর উপরে হবে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এখানে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার লসাগু, এখানে থাকছে এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লসাগু, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে ভাগ করলে এক দিয়ে এক্স স্কোয়ার মাইনাস সি স্কোয়ারকে গুণ, এটাই হবে। নিচে এক আছে, এক দিয়ে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে ভাগ করলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকে, তার সাথে মাইনাস একের গুণ, তাহলে মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে প্রত্যেকটা পদের অপর পার্ট অর্থাৎ লব সেটা আছে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এটা আছে। আর তাহলে এটা কমন নিলাম সবার থেকে, তাহলে এখান থেকে 1 বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার 1 বাই সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার 1 বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা ধ্রুবক সংখ্যা, যোগফল এটা শূন্য নয়, তাহলে অতএব এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এটা ইজ ইকুয়াল টু 0, বা এক্স স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এখান থেকে পাই বা এক্স সমান প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি। ত্রিভুজটির ক্ষেত্রফল 360 বর্গমিটার হলে তার উচ্চতা নির্ণয় করো। তাহলে উচ্চতা ধরবো এক্স মিটার, তাহলে ভূমি হবে দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি অর্থাৎ 2x প্লাস 18 মিটার। পাঁচ, মনে করি ত্রিভুজটির উচ্চতা সমান এক্স মিটার, অতএব ভূমি সমান 2x প্লাস 18 মিটার, ক্ষেত্রফল সমান 1/2 ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সমান 1/2 ইন্টু ভূমি আছে 2x প্লাস 18 আর উচ্চতা আছে x, এটা হবে বর্গমিটার। এখান থেকে 2 কমন নিলে x প্লাস 9 থাকছে ইন্টু x বর্গমিটার, 2 2 কেটে দিলাম, তাহলে এক্স স্কোয়ার প্লাস 9x বর্গমিটার। তো এটা 360 বলা আছে, তাহলে লিখব প্রশ্ন অনুসারে এক্স স্কোয়ার প্লাস 9x ইজ ইকুয়াল টু 360 এক্স স্কোয়ার প্লাস 9x মাইনাস 360 ইজ ইকুয়াল টু 0, বা এক্স স্কোয়ার প্লাস 9x আছে, 360 ভেঙে 9x করতে হবে। তিন 15 45 3 5, তাহলে এখানে 3 3 9 5 45, তা হচ্ছে না, 3 2 6, 3 5 15 নিলাম, আর 3 2 6 6 2 12 12 2 24, তাহলে এখানে 15x না 24x মাইনাস 15x লেখা যায়, মাইনাস 360 সমান 0, এখান থেকে x কমন নিলে x প্লাস 24, আর এখান থেকে 15 কমন নিলে x প্লাস 24 ইজ ইকুয়াল টু 0। x প্লাস 24 কমন নেব, তাহলে x এখানে x মাইনাস 15 থাকবে,
এক্স প্লাস 24 কমন নেব, তাহলে এক্স মাইনাস 15 থাকবে। তাহলে এখানে এক্স প্লাস 24 সমান যদি শূন্য লিখি তাহলে এক্স সমান লিখতে হয় -24, কিন্তু এক্স ছিল উচ্চতা যেটা কিনা মাইনাস হতে পারে না, তাহলে এটা ইজ নট ইকুয়াল টু 0 লিখতে হবে। অতএব এখানে লিখতে হবে উচ্চতা ঋণাত্মক হতে পারে না, কারণটা লিখে দিলাম। তাহলে এক্স মাইনাস 15 সমান 0 বা এক্স ইজ ইকুয়াল টু 15। তাহলে প্রশ্ন ছিল যে ত্রিভুজটির উচ্চতা নির্ণয় করো, অতএব উচ্চতা সমান 15 মিটার। কোনো প্রকৃত ভগ্নাংশ ও তার অনন্যকের অন্তর 9/20, প্রকৃত ভগ্নাংশটি নির্ণয় করো। তাহলে প্রকৃত ভগ্নাংশ এবং তার অনন্যক এর অন্তর 9/20। তাহলে প্রকৃত ভগ্নাংশটি এক্স ধরবো, মনে করি প্রকৃত ভগ্নাংশটি সমান এক্স, এর অনন্যক সমান 1/x। তাহলে এটা যদি প্রকৃত ভগ্নাংশ হয় তাহলে এর মান একের চেয়ে ছোট। আচ্ছা, এখানে লিখে দিই যে প্রকৃত ভগ্নাংশের মান একের চেয়ে ছোট, এখানে এক্স ইজ লেস দ্যান 1, আর 1/x যেটা আছে এটা একের চেয়ে বড়। তাহলে যখন বিয়োগ করব 1/x এর থেকে এক্সটা বিয়োগ করব। তাহলে প্রশ্ন অনুসারে যে অন্তর বলা আছে, অতএব 1/x মাইনাস এক্স এটা ইজ ইকুয়াল টু 9/20। এখান থেকে সমাধান করে এক্সের মান বের করতে হবে। এক্স এবং এখানে 1 লসাগু এক্স, এক্স দিয়ে এক্সকে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে 1কে গুণ 1 দিয়ে ভাগ করলে এক্স, এক্স আর এক্স গুণ করতে হবে, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 9/20 এটা আছে। এখন বা বজ্র গুণ করলে 20 মাইনাস 20 এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 9x, বা -20 এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাস 20 ইজ ইকুয়াল টু 0। উভয় পক্ষকে -1 দিয়ে ভাগ করলে 20x স্কোয়ার প্লাস 9x মাইনাস 20 এটা ইজ ইকুয়াল টু 0। তাহলে 20 গুণ করতে হবে, 20 400, 400কে ভেঙে 9 আনতে হবে। পঁচিশ, তাহলে 25 একদিকে, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 25 আর 16। তাহলে এখানে লেখা যায় 20x স্কোয়ার প্লাস 25x মাইনাস 16x, 25 থেকে 16 বিয়োগ করলে 9 হচ্ছে, -20 ইজ ইকুয়াল টু 0। এই দুটো পার্ট থেকে এই দুটো পার্ট আছে, এখান থেকে 5x কমন যাবে, 5x কমন গেলে এখানে 4 5 20, 4x, তাহলে 4x থাকছে, আর প্লাস কমন নিয়েছে 5x, তাহলে এখানে 5 থাকছে, মাইনাস এখানে 16 আছে, তাহলে -4 কমন নেব, 4 কমন নিলে 4x প্লাস 5 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে পাই 4x প্লাস 5, 4x প্লাস 5 কমন নিতে হবে, তাহলে পড়ে থাকবে 5x মাইনাস 4, এটা ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে 4x প্লাস 5 এটা সমান 0 লিখবো না, তাহলে অতএব 5x মাইনাস 4 এটা সমান 0, এটা সমান 0 লিখবে না, এই কারণে এক্স এর মান এক্ষেত্রে ঋণাত্মক হবে। তাহলে এখান থেকে বলা যায় বা 5x সমান 4 বা এক্স সমান 4/5। তাহলে প্রকৃত ভগ্নাংশটি হলো এখানে 4/5। এখানে এটা দেওয়া আছে 1, এর মান 1 প্রমাণ করতে হবে। x² বাই by
প্লাস সিজেড ইকুয়াল টু ওয়াই স্কোয়ার বাই সিজেড প্লাস এক্স ইজ ইকুয়াল টু জেড স্কোয়ার বাই এ এক্স প্লাস বিওয়াই, এটা এক দেওয়া আছে। তাহলে বজ্রগুণ করলে পাই এটা সমান বি এক্স প্লাস সিজেড, এটা সমান সিজেড প্লাস এক্স, এটা সমান এক্স প্লাস বিওয়াই। তাহলে এই দেওয়া আছে, তাহলে অতএব এ বাই এ প্লাস এক্স প্লাস বি বাই বি প্লাস ওয়াই প্লাস সি বাই সি প্লাস জেড। তাহলে এক্স স্কোয়ার আনতে হবে, তাহলে উপর নিচে এক্স গুণ করবো, ওয়াই স্কোয়ার আনতে হবে, উপর নিচে ওয়াই গুণ করবো, এখানে জেড স্কোয়ার আনবো, তাহলে উপর নিচে জেড গুণ করবো। এর উপর নিচে এ গুণ করলে এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস এক্স এর উপর নিচে এক্স গুণ করতে হবে, তাহলে এক্স, এটা হবে এক্স প্লাস এক্স স্কোয়ার, উপর নিচে ওয়াই গুণ করবো, তাহলে বিওয়াই বাই বিওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এখানে সিজেড বাই সিজেড প্লাস জেড স্কোয়ার। তাহলে জেড স্কোয়ারের মান এখান থেকে পেয়ে যাবো, এটা বসিয়ে দেবো, ওয়াই স্কোয়ারের মান এটা বসাবো, আর এক্স স্কোয়ারের মান এটা বসাবো পরের লাইনে, সমান এ এক্স বাই এক্স প্লাস এক্স স্কোয়ারের যে মান বিওয়াই প্লাস সিজেড এটা বসাবো, প্লাস বিওয়াই বাই বিওয়াই প্লাস ওয়াই স্কোয়ারের মান সিজেড প্লাস এক্স প্লাস সিজেড বাই সিজেড প্লাস এক্স প্লাস বিওয়াই। তাহলে সব কটা পদের নিচে এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড আছে, তবে একটু আগে পরে করে আছে। ভাগ করলে এক, একের সাথে এক্স গুণ, ভাগ করলে এটা দিয়ে এক বিওয়াই গুণ, এখানে ভাগ করলে এক, তাহলে সিজেড ওপর নিচে সেম এলো, তাহলে এর উত্তর এক। আর এখানে লিখতে হবে প্রমাণিত। এর মান দেওয়া আছে, তাহলে এর মান বের করতে হবে। স্কোয়ার রুট অফ এ মাইনাস স্কোয়ার রুট অফ বি বাই স্কোয়ার রুট অফ এ প্লাস স্কোয়ার রুট অফ বি, এটা দেওয়া আছে 1/2। তাহলে প্রথমে যোগভাগ প্রক্রিয়া করব, তাহলে ওপর পার্ট প্লাস নিচের পার্ট বাই ওপর পার্ট মাইনাস নিচের পার্ট, তো তাহলে ওপর পার্ট প্লাস নিচের পার্ট বাই, এটা ওপর পার্টটা লিখলাম মাইনাস নিচের পার্টটা লিখব রুট এ মাইনাস রুট বি, এখানে তাই ওপর পার্ট প্লাস নিচের পার্ট বাই ওপর পার্ট মাইনাস নিচের পার্ট, এটা যোগভাগ প্রক্রিয়া করলাম। তাহলে এখান থেকে বি রুট বি কাটছে, রুটে কেটে দিচ্ছি, তাহলে এ রুটে, তাহলে 2 রুট এ, আর নিচে মাইনাস রুট বি মাইনাস 2 রুট বি ইজ ইকুয়াল টু 3, আর নিচে -1, ওপর নিচে 2 কেটে দিলাম, দুই দিকে মাইনাস মাইনাস কেটে দিলাম, তাহলে থাকছে রুট এ বাই রুট বি ইজ ইকুয়াল টু 3, উভয় দিকে বর্গ করলে পাই এ বাই বি সমান 9। তো এখন এ প্লাস বি বের করতে হবে, এ বাই বি সমান 9 বেরিয়েছে, তাহলে এখান থেকে পাই বা এ সমান 9b, এটা কাজে লাগাবো। তাহলে অতএব এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে যেখানে যেখানে এ থাকবে সেখানে 9b বসাবো, এখানে এ আছে 9b বসালাম, 9b তার হোল স্কোয়ার প্লাস এ 9b বসালাম বি
প্লাস বি স্কোয়ার। এখানে এর জায়গাতে 9b, তাহলে 9b তার হোল স্কোয়ার মাইনাস এর জায়গাতে 9b ইন্টু বি প্লাস বি স্কোয়ার। 9 নং 81 বি স্কোয়ার প্লাস 9b স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর নিচে 9 নং 81 বি স্কোয়ার মাইনাস 9b স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 81 এবং 9, তাহলে এটা 81, 9 এবং 1, এটা হয়ে গেল 91 বি স্কোয়ার। আর এখানে 81 থেকে 9 বিয়োগ করলে 72, আর এখানে 1 যোগ 73, তাহলে 73 বি স্কোয়ার। বি স্কোয়ার কেটে দিলাম, তাহলে 91/73। আর এটা প্রমাণ করতে বলা ছিল, এখানে লিখতে হবে প্রুভড। একটি সমকোণী চৌপলের সমগ্রতলের ক্ষেত্রফলের অর্ধেক তার কর্ণের দৈর্ঘ্যের সমান, কর্ণের দৈর্ঘ্যের বর্গের সমান দেখা হচ্ছে চৌপলটি একটি ঘনক। তাহলে এখানে সমকোণী চৌপলের বাহু দৈর্ঘ্য ABC ধরে নেব, দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা। মনে করি সমকোণী চৌপলের বা চৌপলটির দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা যথাক্রমে এ একক, বি একক ও সি একক। তারপরে আছে সমগ্রতলের ক্ষেত্রফলের অর্ধেক। প্রশ্ন অনুসারে হাফ ইন্টু সমগ্রতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল সমান কর্ণের দৈর্ঘ্যের বর্গ, তাহলে কর্ণের দৈর্ঘ্য তার বর্গ স্কোয়ার, বা হাফ ইন্টু সমগ্রতলের ক্ষেত্রফল সূত্র 2 ইন্টু AB প্লাস BC প্লাস CA, আর কর্ণের দৈর্ঘ্য স্কোয়ার রুট অফ A স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তার বর্গ, এটা হলো। তাহলে এক কাজ করি, এই বাদিকটাকে আগে লিখি, তাহলে এটা বর্গ করলে A স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হবে, A স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আর এটাকে ডান দিকে লিখব AB প্লাস BC প্লাস CA। তো উভয় দিকে 2 গুণ করলাম, তাহলে 2 ইন্টু A স্কোয়ার প্লাস 2 ইন্টু বি স্কোয়ার প্লাস 2 ইন্টু সি স্কোয়ার সমান 2 ইন্টু AB প্লাস 2 ইন্টু BC প্লাস 2 ইন্টু CA। সব পদগুলোকে বাদিকে নিয়ে আসলে এটা হবে A স্কোয়ার, দুটো ছিল একটা লিখেছি, মাইনাস AB লিখলাম প্লাস বি স্কোয়ার লিখলাম। এখান থেকে একটা বি স্কোয়ার নিয়েছি, একটা বি স্কোয়ার নিয়েছি, তাহলে বি স্কোয়ার একটা নিয়েছি, আর একটা এখনও লিখতে হবে, আর একটা লিখলাম। তারপরে এটা নিয়ে এলাম বাদিকে, মাইনাস 2BC হবে, এখান থেকে একটা সি স্কোয়ার নিলাম প্লাস সি স্কোয়ার দুটো ছিল, একটা নিয়েছি, আর একটা হবে। তারপরে 2CA বাদিকে আনলে মাইনাস 2CA প্লাস এ স্কোয়ার একটা নিয়েছিলাম, আর একটা নেওয়া হয়নি, এখানে এ স্কোয়ার নিলাম সমান 0। তাহলে উপরের লাইনে যা কিছু ছিল নিচের লাইনে ঠিক তাই লিখেছি। এ স্কোয়ার দুটো ছিল, এখানে একটা, বি স্কোয়ার দুটো ছিল, এখানে একটা, সি স্কোয়ার দুটো ছিল, এখানে একটা। দুখানা AB বাদিকে আসলে মাইনাস হবে, এই মাইনাস 2AB, দুখানা 2BC, এটা সমান চিহ্নের ডান দিকে আছে, সমান চিহ্নে বাদিকে আসলে মাইনাস 2BC হবে, মাইনাস 2CA। তাহলে এই দুটো মিলে, এই তিনটে পদ মিলে A মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, এটা বি মাইনাস সি হোল স্কোয়ার, এটা সি মাইনাস এ হোল স্কোয়ার সমান 0। তাহলে 2 বা ততোধিক রাশির বর্গের যোগফল 0 হলে উহারা পৃথকভাবে 0 হয় আমরা জানি। তাহলে অতএব এখান থেকে বলতে পারি A মাইনাস বি সমান 0 বা A সমান বি। পরেরটা থেকে বলতে পারি B মাইনাস সি সমান 0 বা বি সমান সি, ও সি মাইনাস এ সমান 0 বা সি সমান এ। তাহলে কী হলো, অতএব এ সমান বি সমান সি। তার মানে কি, এখানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান। তাহলে সমকোণী চৌপলটির দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা পরস্পর সমান,
সেই জন্য এটি একটি ঘনক। এটি একটি ঘনক। এরপরে আছে একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা এর ব্যাসার্ধের দ্বিগুণ। যদি উচ্চতা 6 গুণ হতো তবে চোঙটির ঘনফল 539 ঘন ডেসিমিটার বেশি হতো। চোঙটির উচ্চতা নির্ণয় করো। তাহলে উচ্চতা ব্যাসার্ধের দ্বিগুণ। তো এর আগে বলে রাখি, এর আগে এই যে 7 দাগটা আছে, প্রমাণ করো একই বৃত্তাংশত সকল পরিমাণ সমান, এটা 35 নম্বর উপপাদ্য, 129 পৃষ্ঠা টেক্সট বইতে পাবে। আর বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, এটা 38 নম্বর উপপাদ্য, 164 পৃষ্ঠায় পাবে। আর এই অঙ্কটা এখন করব। তো এখানে ব্যাসার্ধ ধরে নিই, ব্যাসার্ধ আর মনে করি, ব্যাসার্ধ সমান আর একক, বা এখানে আর ডেসিমি। অতএব উচ্চতা সমান উচ্চতা এইচ সমান 2r ডেসিমি। এখন এখানে তার ঘনফল বলা আছে, ঘনফল সমান, এখানে যেহেতু এটা লম্ববৃত্তাকার চোঙ, পাই আর স্কয়ার এইচ সমান পাই আর স্কয়ার, এইচ এর মান 2r, তাহলে দিলাম ঘন ডেসিমি সমান 2 পাই আর কিউব ঘন ডেসিমি। এরপর বলা আছে যে উচ্চতা 6 গুণ হলে, যদি উচ্চতা 6 গুণ হতো তবে চোঙটির ঘনফল 539 ঘন ডেসিমি বেশি হতো। তাহলে উচ্চতা ব্যাসার্ধের 6 গুণ হলে ঘনফল হয় সমান পাই আর স্কয়ার এইচ সমান পাই আর স্কয়ার, এইচের জায়গাতে 6r হবে ঘন ডেসিমি সমান 6 মানে 6 পাই আর কিউব ঘন ডেসিমি। তাহলে এর থেকে এটা বিয়োগ করলে 539 হওয়ার কথা, তাহলে লিখব প্রশ্ন অনুসারে 6 পাই আর কিউব মাইনাস 2 পাই আর কিউব, এটা সমান 539, বা পাই 6টা পাই আর কিউব থেকে 2টো পাই আর কিউব বিয়োগ করলে 4 পাই আর কিউব সমান 539, বা 4 ইন্টু 22/7 ইন্টু আর কিউব সমান 539। এখান থেকে বলা যাবে আর কিউব সমান 539 ইন্টু 7, আর নিচে আসবে 4 ও 22। তো 11 দিয়ে ভাগ করি, 11 দিয়ে 539কে ভাগ করছি, তাহলে 4 11 40, এটা হলো 9 11 99। তো 11 দিয়ে কাটলে 2, এখানে 99 না, এখানে হলো 49। তো এখানে ইজ ইকুয়াল টু 7 7 49, 7 ইন্টু 7, আর এখানে আরেকটা 7 আছে, আর নিচে 2 2 2 2 ইন্টু 2 ইন্টু 2, তাহলে 7/2 তার হোল কিউব। আর কিউব সমান 7/2 তার হোল কিউব, বা আর সমান 7/2। এরপরে আছে চোঙটির উচ্চতা কত, অতএব উচ্চতা সমান, উচ্চতা ছিল ডবল ব্যাসার্ধের ডবল, তাহলে 7/2 ইন্টু 2 ডেসিমি, তাহলে 2 2 কেটে দিলে এখানে 7 ডেসিমি। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।